আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মুরগির পার্টিশন থিওরি, পার্টিশন গ্রেডিং, এই সব কিছুর কথা যখন আমরা প্রান্তিক খামারি ভাইদেরকে বলি তো তখন তারা বলে আসলে আমি 10 বছর 15 বছর যাবৎ মুরগি পালন করছি, এসব কিছুর কখনো প্রয়োজন হয়নি। তো এই আলাদা ঝামেলা বা আলাদা কাজের কথা আপনারা কেন বলছেন? তো এটার উপকারিতা কি আছে কি নাই সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই খামারে 2000 ব্রয়লার বাচ্চা দেওয়া আছে। তো খামারে মর্টালিটি হয়েছে প্রচুর। আজকে মুরগির বয়স 17 দিন, কিন্তু অনেক পরিমাণ মর্টালিটি হয়ে গেছে ফার্মে। ভাইয়ের কথা যে ভাই সারাদিন মুরগি মারা যায় না, রাতের বেলা মুরগি মারা যায়। তো এটাতে কি আসলে মেডিসিন দিয়ে এই রোগ সারানো সম্ভব কিনা, তো এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। পরবর্তীতে খামারি ভাইকে মেডিসিন সাজেস্ট না করে বললাম যে ভাই পার্টিশন সাজেস্ট করেছিলাম, পার্টিশন এবং গ্রেডিং। তো তিনি গ্রেডিং করার ফলে আসলে কি রেজাল্ট বা কি ফলাফল সেটাই আপনাদেরকে জানাবো। খামারি ভাইকে গ্রেডিংয়ের কথা বলার পরে তিনি আসলেই করেছেন যে মুরগিকে 4টি ধাপে পার্টিশন করেছেন। দেখতে পাচ্ছেন ওখানে এক পার্ট, এর পাশে এখানে, এবং যে এই জায়গাটাতে গ্রেডিং করে ছোট মুরগি যেগুলো আছে সেগুলো বাছাই করে করে আলাদা করা হয়েছে। দেওয়ার আগের যে অবস্থাটি, এইটার ছবি আমি দিয়ে দিচ্ছি আপনাদের ওখানে, আপনারা দেখতে পারবেন যে ডেইলি কি পরিমাণ মর্টালিটি ফার্মে হয়েছে। তো আমরা খামারি ভাইয়ের কাছ থেকে শুনবো যে হচ্ছে এই পার্টিশন দেওয়ার পরে তার মর্টালিটি কমে গিয়েছে নাকি মর্টালিটি আরও বেড়ে গিয়েছে। তো আমরা 2-3 দিন আগেও আসলে দেখেছি যে ফার্মে কোনো দিন 20-25টি করে মুরগি মারা গিয়েছে। তো দেখি আজকে তার মুখেই শুনি যে ভাই কি অবস্থা পার্টিশন দেওয়ার পর। আসসালামু আলাইকুম রাশিদুল ভাই, ভালো আছেন? আপনার এই ফার্মে আজ থেকে 2 দিন আগেও রেগুলার কতগুলা করে বাচ্চা মারা যেত? 15-20 পিস করে প্রতিদিন মারা যেত। তো এই যে পার্টিশন দিলেন, ছোট বাচ্চা আলাদা করে গ্রেডিং করছেন, এটার পরবর্তীতে আসলে কি ফলাফল কি পেয়েছেন? এই শীতকালীন সময়ে পার্টিশনটা খুব জরুরি, কারণ শীতকালীন সময়ে মুরগিগুলো রাত্রেবেলা পিলা লাগে, অনেকগুলো মুরগি মারা যায়। এই পার্টিশন দেওয়ার কারণে আমার অনেক মুরগিগুলো মারা যাইতো। পার্টিশন দেওয়ার পরে মুরগিগুলো মারা যায় কম। এখন আজকে মাত্র 1 পিস মারা গেছে, তাও এটা অসুস্থ ছিল এর কারণে। আজকের মর্টালিটি 1 পিস আপনার ফার্ম। ভাই আপনারাই তো শুনতে পারলেন যে হচ্ছে আজকের মর্টালিটি কিন্তু 1 পিস তার ফার্মে। গত 2 দিন আগেও ফার্মে মর্টালিটি ছিল প্রায় 17-18 পিসের মতো। তো যাই হোক, পার্টিশনের গুরুত্ব সম্পর্কে খামারি ভাইয়ের মুখ থেকে আপনি শুনলেন। তারপরও আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাইতে চাই, যে দেখুন বড় মুরগিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, তারা যে যার মতো এখান থেকে ফিডার থেকে ফিড ইনটেক করে যে যার মতো বসে আছে। তো যখন মুরগির বাচ্চাগুলো ছোট অবস্থায় ছিল, যারা ক্যাট সাইজ আছে, তারা কি করতো, এখানে এসে এক সাইড হয়ে বসে থাকতো, তাদের ফিড ইনটেকটা অনেক কম হতো এবং কি একটা সময় তারা দুর্বল হয়ে বা এদের চাপে পড়ে মারা যেত। তো এদেরকে যখন এখানে আলাদা করে রাখা হয়েছে, তারা স্মুথলি তারা ফিড খাচ্ছে এবং যে রেস্ট করার মতো তারা আলাদাভাবে বসে আছে এবং ড্রিঙ্কার থেকে পানি পান করছে। তো এই কারণে আসলে মুরগির মর্টালিটিটা অনেক কমে গেছে ফার্মে। এই যে দেখুন প্রিয় ভাইয়েরা, আমি আসলে চেষ্টা করি যে আপনাদের মাঝে যে খামারি ভাইদের থেকে বাস্তবিক যে জ্ঞান, বাস্তবিক যে শিক্ষা, এটি তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার এই কন্টেন্টগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।